রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মেরা আকা, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কি মানুষ জান্নাতে যেতে পারবে না? এরপর বললেন, তখন আল্লাহ রাসূল বলছে, না, হ্যাঁ, যেতে পারবে না। না আয়েশা, আল্লাহর দয়া ছাড়া, মায়া ছাড়া, রহম করম ছাড়া কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তখন আয়েশা, আল্লাহ রাসূল এই কথাটা তিনবার বলেছেন। কয়বার? তিনবার। তাই আমরা কোন কাজ কারবার করলে কয়বার বলি? তিনবার না? যে বিবাহের আগ দিলে আমরা কবুল কবুল কয়বার বলি? তিনবার। বহুত কে বের হয়ে যাবে, কত তো মুখস্থ করা গেল না বাবা। এলা মানে আমার তিনের মাঝে কি যে ফায়দা আছে, কিন্তু কিতাব পড়লে না বুঝবে। তো মরে হতো না, নগদ একবার শেষ করে দেন। কোন সময় তো আছে, আটটা একখান দিয়ে আটখান দিয়ে বললে তো চলে করতে। হ্যাঁ, এত উদ্রিত হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই খবর এবার তিনবার কেন হবে? একবার কেন হয়তো ফাইজরা না হয়তো কেন তিনকে দিয়ে তিনের মধ্যে বহুত কি আছে, রহস্য আছে। যা হোক, এদিকে যাব না, আমার দেরি হয়ে যাবে। তো আয়েশা সিদ্দিকা যখন কথা বলেছে, তখন আল্লাহর রাসূল তিনবার বলেছেন। তিনবার বলার পরে আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি আল্লাহর অনুগ্রহ ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবেন না? তখন আমার নবী বলছে, এ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, না না, আমি না, ওটা আমাকে তো আল্লাহ অনেক পূর্বে, অনেক আগে আল্লাহর রহমত দিয়ে আমাকে ভরপুর করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক পূর্বে আমাকে আল্লাহর রহমত দিয়ে, মায়া দিয়ে, দয়া দিয়ে আল্লাহ কি করে দিয়েছেন? ঢেকে নিয়েছেন। এই কথাটা আমার রাসূল কয়বার বলেছেন? তিনবার বলেছেন। কয়বার? তিনবার। তাহলে চাইলে একবার বলতে পারতেন, একবার বলতে পারতেন। কয়বার বলেছেন? তিনবার বলেছেন। তো ওই রাত কোনটা? নবী বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। তাই শাবানের রাতের মধ্যে আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে কথাগুলো বলেছে, এই আলোচনাতে আমরা প্রমাণ পাই লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন মুবারাকা হচ্ছে এই পবিত্র রজনী। ঠিক কি না? এই রজনী। এরপর আটটা হাদিস শুনো, এরপরে আটটা ওয়াকিয়া বলে শেষ। এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। একটু দর্শন সালাতুন ইয়া আরেকটি হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, উনি বলছেন, প্যারা নবী সরকার মদিনা আকা মাওলা জিন্দা নবী কামলে ওয়ালা নবী বলেছেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমি শুনেছি, উনি বলেন, আমার আকা মাওলা সরকার মদিনা আকা মাওলা বলেছেন, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আসলেন। কোথায় আসলেন? নবীর কাছে তো জিবরাইল প্রায় সময় ওহী নিয়ে আসে। তো এর মধ্যে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইয়া মাওলা, ও ইয়া মাওলা, কালামে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবী, উম্মতের কান্ডারি ওয়ালা নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথা মোবারক, আপনার কি মাথা মোবারক, আপনার মাথা মোবারক। এর আগে যে একটা হাদিস বর্ণনা করেছি,
ওখানে একটি কথা বলে গেছি, এটা হচ্ছে ওই আল্লাহ রাসূল যে বলেছে আমি নবী ছাড়া, আমি নবীকে আল্লাহ পূর্বে কি করেছেন, আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে ডেকে নিয়েছেন। ওই কথাগুলো বলার সময় কিতাবে আছে আল্লাহর রাসূলের হাত মোবারক মাথায় ছিল। কোথায় ছিল? মাথায় ছিল। যদি কেউ এই আলোচনা করতো মিডিয়াতে যাবে, বলে যদি শুনলে যদি এটা যদি আমি আবার বলে না দেই তাহলে হুজুর তো হাদিসের কথা কাপড় হই হবে না হবে। ও তাহলে ওই হাদিসের কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হায়াতুন নবীর দরবারে আকাম ওয়ালা দরবারের মধ্যে একদিন জিবরাইল আসলেন। জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথা মোবারক, আপনার সির মোবারক আপনি উপরের দিকে তুলুন, উপরের দিকে তুলুন, উপরের দিকে উঠান। এই কথা যখন বললেন হায়াতুন নবীর ও ভাই জিবরাইল আজকের রাত্রে কি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকের রাতের মধ্যে রব্বুল আলামিন আজকের রাত হচ্ছে 15 শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, রাতের রাত, শাবানের রাত 14 তারিখের দিন গত এবং 15 তারিখের রাত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আকামুল হাকিমিন ওদের রহমতের দরজা একটা না দুইটা না ওদের তিনটা না একশো না 200 না ওদের 300 রহমতের দরজা আজকে আল্লাহ পাক খুলে দিয়েছে। আজকে রাতে কয়টা দরজা? 300 রহমতের দয়ার দরজা, রহমতের দরজা রব্বুল আলামিন খুলে দিয়েছেন। যে সমস্ত বান্দারা নামাজ পড়ে দোয়া করে জিকির আজকার করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, রব্বুল আলামিন আকামুল হাকিমিন ওই সমস্ত মানুষের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। উচ্চ আওয়াজে বলুন
তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আল্লাহর কাছে মাফ চাইবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু আবার কি হয়? কিন্তু কয়েক ধরনের মানুষকে আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। তার মধ্যে এক নম্বর মানুষ হলো যারা আল্লাহর সাথে কি করে? শিরিক করে। ওই শিরিক করনেওয়ালা ব্যক্তির দোয়া আজকে কবুল হবে না। দুই নম্বর, যে সমস্ত মানুষ সামান্য জিনিসের কারণে জাদুটনা পান করে, ওই সমস্ত মানুষের দোয়া আল্লাহ আজকে কি করবে না? কবুল করবে না। তিন নম্বর, যারা আল্লাহর উপরে বিশ্বাস না রেখে গণকর্মীর কাছে গিয়ে গণনা করে, বাক্য গণনা করে, ওই সমস্ত মানুষের দোয়া আল্লাহ কি করবে না? কবুল করবে না। চার নম্বর হচ্ছে যে সমস্ত বেবিচার মহিলা পুরুষ নিজের হালাল স্ত্রী থাকার পরেও পর মহিলার সাথে বেবিচার লিপ্ত হয়ে যায়, ওই সমস্ত বেবিচার মহিলা এবং পুরুষের দোয়া আল্লাহ আজকে কবুল করবে না। জোর বলেন নাউজুবিল্লাহ। আজকে কি করবে না? কবুল করবে না। অনেক শ্রেণীর মানুষ যাদের দোয়া আল্লাহ কবুল করবে না, ওদের যারা হালাল পানি, কি পানি? হালাল পানি বাদ দিয়ে যারা হারাম পানি খায়, খারাপ পানি খায়, বিদেশি পানি খায়, ওই সমস্ত মানুষের দোয়া আল্লাহ আজকে রাতের মধ্যে কবুল করবে না। ये बुझो ना कि भाई चित्र बुझो उधर है এই মদ খাইলে গেলে মানুষ আজ এই মদ খাই 40 যুগ পর্যন্ত তার খানায় বাদত করবে না। রহমান না আওয়াজুবিল্লাহ। এত বড় খোসা জিনিস, দুর্গন্ধ জিনিস, কেন মানুষে পান করে? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে। আমিন। এই সময় আরো বিভিন্ন ধরনের আলোচনা আছে, এগুলো আমার নোট আছে। মদ সম্পর্কে অনেক লম্বা আলোচনা, ওদিকে যাবো সঙ্গে বলতেছি। তবে যারা খায়, শরাব খায়, মদ খায়, তাদের দোয়া আজকে কি হবে না? কবুল হবে না। এরপরে যারা মা বাবার অবাধ্য সন্তান, বনি সবসময় হাসি খুশি থাকে, নিজের মা নিজের বাবা কি তাকে দূরে তাকে রাখি দেয়, এবং মা বাবার অবাধ্য সন্তানের দোয়া আজকে রাত্রে কি হবে না? কবুল হবে না। যদি এর বরাবর আছে, অথবা যদি তারা ওই গুনার কাছে যাবে না বলে যদি ওয়াদা করে আল্লাহর কাছে তওবা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। কেমন দয়ালু আল্লাহ দেখেন, কেমন দয়ালু আল্লাহ। তোমার দয়া আছে খোদা, জানি সকল দিকে, তোমার দয়া তাও ছাড়ি মাগরিবে মাশরিকে। সালাত দুনিয়া এই আজকের রাত এমন একটি রাত, খোদার রহমতের বান্দা নিয়ে প্রথম আসমানে আসে। খোদার তাজাল্লি, খোদার যেভাবে ইচ্ছে সেভাবে। তো এখন আমরা যারা আজকে রাত্রে ইবাদত করবো, গুনাহ মাফ চাইবো, আমরা পাবো। কেন? খানাতে খাওয়া দুধ খায়, না খানাতে খাওয়া কিছু না হয়। আমাদের এটা 100 বছর সব বাড়িতে চেয়ে দিলে না, না তুলে এখন